আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। মন্ত্রিসভার সিদ্ধান্ত, দারিদ্র্য বিমোচন করে উন্নয়নের দৃষ্টান্ত বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী স্ত্রী সহ 4 জনের মৃত্যু, পুড়ে গেছে 49টি ঘর। এখনই পদত্যাগ না করলে পদ ছাড়তে নির্বাচন কমিশনারদের বাধ্য করবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সরকারেরও পদত্যাগ দাবি। দুর্নীতির অভিযোগ করে সাইদ খোকনের দেয়া বক্তব্য মানহানিকর, বলেছেন মেয়র তাপস। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। বৈঠকের শুরুতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দারিদ্র্য বিমোচন করে কিভাবে একটি দেশের উন্নয়ন করা যায়, বিশ্ববাসীর কাছে তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে নেওয়া চ্যালেঞ্জে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের কিছু স্বনামধন্য মানুষ এই সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, যা দুর্ভাগ্যজনক। দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে, আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না। বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, কীভাবে কর্মসংস্থান করা যায়, কীভাবে দেশের মানুষের জীবন মান উন্নত করা যায়, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা যায়। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী স্ত্রী সহ 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, পুড়ে গেছে অন্তত 49টি ঘর। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর পাকার মাথা এলাকার টিন শেডের এই ছোট ছোট ঘরগুলোর সাথে পুড়ে অঙ্গার হয়েছেন 4 জন। সোমবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। মুহূর্তে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘটনাস্থলেই মারা যান 4 জন। এরা হলেন মুন্নি বেগম ও তার স্বামী মিলন মিয়া এবং তাদের প্রতিবেশী ফরাদ হোসেন ও আব্দুল আওয়াল। ফরাদ হোসেন ও আব্দুল আওয়াল মুন্নি মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে। আগুনটা 10 মিনিটের ভিতর ছাড়ে গেছে। তে মালামাল কিচ্ছু আমরা বাহির করতে পারিনি। এই পরনের পোশাক ছাড়া কোনো আমরা বাহির করতে পারিনি। চাল, ডাল, হাঁড়ি, পাতিল, ফ্রিজ, ওয়ার্ড্রপ, এলইডি, টাকা, বেতন পাইছি নাহলে টাকা কিচ্ছু বার করতে পারিনি ভাই। শুধু এই পরনের কাপড়টা, আমার যেটা আইডি কার্ড বার করবো তা আমি পারিনি। আইডি কার্ড বাই করবো। কোনো লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাসের চেম্বার তৈরি হয়েছিল বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। তো এই ঘরগুলো হলো একেবারে কাঁচা ঘর এবং গির্জি এলাকা, যেখানে রুমগুলো খুবই ছোট ছোট, রুম অনুযায়ী লোকজন থাকে বেশি। তো সে কারণে আগুন যখন জ্বলতেছিল কিছু লোক বেরিয়ে আসতে পেরেছিল। আর আমরা এই পর্যন্ত 4 জনের ডেড বডি আমরা রেস্কিউ করছি, আর ভিতরে কোনো ডেড বডি আছে বলে আমরা মনে করি না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ডেড বডিগুলো আমাদের পৌরসভার তত্ত্বাবধানে ইতিমধ্যে নিয়ে গেছে এবং 4টা ডেড বডি আপনারা জানেন যে গাইবান্ধা এলাকার, এবং তারা প্রত্যেকেই আমাদের শ্রমিক ভাই বোন ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ভৈরবে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছেন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন। পুলিশ জানায়, শহরের বাস স্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধু সরণি এলাকায় ভোর 4:30টার দিকে
পার্ক করা বাসে আগুন লাগে। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, ঘুমন্ত বাস চালক আবুল হোসেন দগ্ধ হয়ে মারা গেছেন। ভেতর থেকে বাসের দরজা লক করে ঘুমিয়ে থাকায় আগুন নেভানোর পর দরজার লক কেটে তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মশার কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনই পদত্যাগ না করলে পথ ছাড়তে নির্বাচন কমিশনারদের বাধ্য করবে জনগণ। একই সাথে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সরকারেরও পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব। দাবি আদায়ে সরকার বিরোধী সব দল ও মতের মানুষের বৃহত্তর ঐক্যের আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে যোগ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, যাতে সহায়তা করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেশে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে, কিভাবে চুরি করছে, সমস্ত দেশটাকে একটা লুটপাটের রাজত্ব তৈরি করে দিয়েছে। আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানাতে চাই যে নির্বাচন কমিশনার আপনাদের যদি ন্যূনতম কোনো লাভ লজ্জা থাকে, যেটা আপনাদের নাই আজ পর্যন্ত দেখিনি, আপনাদের এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা। অন্যথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে সরতে যেতে বাধ্য করবে। দাবি আদায়ে ঐক্যের বিকল্প নেই জানিয়ে সরকার পতনে আরও বেশি সংগঠিত হবার আহ্বান জানান মির্জা ফখরুল। শুধু নির্বাচন কমিশনের নয়, এই সরকার যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা বৃহত্তর গণ ঐক্য গঠন করি এবং বৃহত্তর গণ ঐক্যের ব্যাপারে আমরা খুব ঐক্যবদ্ধ সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমাদের নিজের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য আমরা যারা অবশ্যই আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আমরা আন্দোলন শুরু করি। দাবি আদায়ে বিএনপি নেতা কর্মীরা যখন রাজপথে, তখন তাদের উপর হামলা নির্যাতন অব্যাহত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সায়েদ খোকনের বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়রের দায়িত্ব নিয়ে এখনও কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেননি বলে দাবি তার। শনিবার হাইকোর্টের সামনে এক মানববন্ধনে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন সাবেক মেয়র সাঈদ খোকন। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সোমবার রাজধানীর মানিকনগরে স্লুইস গেট ও পাম্প হাউস পরিদর্শন শেষে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি কোনো দুর্নীতি করেননি। যারা লেনদেন করেছে, যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে। সুতরাং এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত এবং সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। সাঈদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র তাপস। হ্যাঁ, অবশ্যই এটা মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন, আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন, আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। সাঈদ খোকন তার বক্তব্যে নিজেকে চুনোপুটি দুর্নীতিবাজ বলে স্বীকার করেছেন বলে মন্তব্য করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। একের পর এক রেকর্ড ভাঙছে পুঁজিবাজারের। গতিশীলতা ধরে রাখতে ফেব্রুয়ারিতে নতুন আরও দুটি বোর্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি।
লেনদেন সম্প্রসারণে প্রান্তিক পর্যায়ে বুথ খোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষকরা। কোম্পানির অতীত ইতিহাস ও কর্মপদ্ধতি দেখে বিনিয়োগের পরামর্শ তাদের। করোনা ধাক্কায় তছনছ হয়ে যায় বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারেও। গেল বছরের শুরুতেই বিনিয়োগকারীদের হাহাকার আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীদের নামতে হয় রাস্তায়। বছরের শুরুতেই পুঁজি হারানোর শঙ্কা থেকে স্বস্তিতে ফেরেন বিনিয়োগকারীরা। আকাশচুম্বী লেনদেনে গতি ফেরে পুঁজিবাজারে। 1 দশক পর তলানি থেকে লেনদেন পৌঁছায় 2,500 কোটির ঘরে। বাজার সম্প্রসারণে নানা পদক্ষেপের কথা জানান ডিএসসি চেয়ারম্যান। আমরা আধুনিক ডাটা সেন্টার তৈরি করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। এই ডিজাস্টার রিকভারি সাইট সহ আমরা একটি ডাটা সেন্টার করার জন্য কনসালট্যান্ট নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন করেছি। এটিবিটা আমরা আশা করছি জানুয়ারির মধ্যে এবং এসএমইটা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে। পুঁজিবাজার সম্প্রসারণে প্রয়োজনে জেলা পর্যায়ে বুথ খোলা হবে বলে জানান মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সভাপতি। ব্রাঞ্চ ওপেনিং বন্ধ ছিল, সেটা এখন চালু হয়েছে। সেটার ফলে আমরা কিন্তু রিমোট এরিয়াতে নতুন বিনিয়োগকারী সংগ্রহ করার ক্ষেত্রে যেতে পারি। তৃতীয়ত, দেশের বাহিরেও বুথ করার সুযোগ তৈরি হচ্ছে। সেই বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বিদেশি বিনিয়োগ এবং এনআরবি বিনিয়োগদের ক্ষেত্রে। মোবাইল অ্যাপসের চালু হয়েছে, কিন্তু ব্যাংকের মতো এতটা জনপ্রিয় আমরা এখন হইতে পারি নাই। আমরা টেকনোলজিক্যালি এই জায়গাটায় আরও কাজ করতে হবে। তবে তড়িৎ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে এ খাতে ঝুঁকি বয়ে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ডিস্ট্রিক্ট লেভেলে তারা ব্রোকার হাউসে ব্রাঞ্চ করতে অ্যালাউ করতেছে, বুথ করার জন্য, ইভেন উপজেলা ইউনিয়ন পর্যায়ে। দ্যাট ইজ ডেঞ্জারাস, কারণ সাধারণ লোক যারা কিছুই জানে না তাদেরকে হয়তো অ্যালিউর করা হবে। কোয়ালিটি স্টকে সাপ্লাই দেওয়া উচিত, যেটা ফান্ডামেন্টাল স্ট্রং যেগুলো, সেটা কিন্তু খুব উদ্যোগ নাই। বাজার সম্প্রসারণে নতুন প্রতিষ্ঠানকে এই খাতে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কলাবাগানের ঘটনা পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণের পর খুন করা হয়েছে বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন। পুলিশ প্রধান বলেন, কিশোর গ্যাং মোকাবেলায় আইন বাধ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কিশোর অপরাধের জন্য নতুন আইনে যে অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে তা গড়ে না ওঠা এক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে অপরাধ দমনে। প্রজন্মকে সঠিক পথে চালানোর জন্য সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করেন আইজিপি। মাদক সেবনের মাধ্যমে একটি অংশ ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর বেনজির আহমেদ। কিন্তু এখানে ধর্ষণ করা হয়েছে, এখানে মৃত্যুর ঘটনা হয়েছে, কিন্তু উভয় কিন্তু শিশু আমাদের দেশের আইনে। যেমন এইগুলো আমরা এই আইনগুলো করেছি, অবশ্যই আধুনিক আইন দরকার। সেক্ষেত্রে আইজিপি হিসাবে আমি কোনো ক্রমে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা এই অত্যাধুনিক আইন করতে গিয়ে আবার দেশের মধ্যে কোনো সমস্যা করে নিয়ে আসতেছে কিনা। নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগে 2 কিশোরকে গাছে বেঁধে পেটানোর অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগে সাগর ও অন্তর নামে 2 কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে স্থানীয় মোস্তফা সর্দার ও সোহেল হোসেন ও তার সহযোগীরা। এই ঘটনায় সিংড়া থানায় মামলা হলে শামীম হোসেন ও করিম নামে 2 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দুপুরে স্কুল ছাত্র সাগর ও অন্তর বিলদহের বাজারে যায়। এ সময় ছাগল চুরির অভিযোগে মুস্তফা ও সোহেল সহ কয়েকজন তাদেরকে পিটিয়ে আহত করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় মুস্তফা ও সোহেল। পলাতকদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, মন্ত্রিসভার সিদ্ধান্ত। দারিদ্র্য বিমোচন করে উন্নয়নের দৃষ্টান্ত বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী স্ত্রী সহ 4 জনের মৃত্যু, পুড়ে গেছে 49টি ঘর। এখনই পদত্যাগ না করলে পদ ছাড়তে নির্বাচন কমিশনারদের বাধ্য করবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সরকারেরও পদত্যাগ দাবি। দুর্নীতির অভিযোগে করা সাইদ খোকনের দেয়া বক্তব্য মানহানিকর, বলেছেন মেয়র তাপস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপে। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।